বন্ধুরা, তোমাদের কার কার এই বুটের হালুয়াটি পছন্দ? এরকম মজাদার টেস্টি হালুয়া খেতে চাও? তাহলে চলো বানিয়ে ফেলি। এখানে আমি আধা কেজি ডাল নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এর ভিতরে আধা লিটার পানি দিয়েছি। আমি যতটুকু ডাল নিয়েছি সেম অতটুকুই পানি দিয়েছি। এখন এটা ভালো করে সেদ্ধ করে নিব। তো আমরা এইটুকু পানি দিলেই একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। অনেকে দেখি ভিজিয়ে নেয়, ভিজিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আস্তে অল্প আছে সেদ্ধ করে নিলেই হয়। এই যে একেবারে নরম হয়ে গিয়েছে, দেখেন টিপ দিলেই গলে যাচ্ছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। আমি এই অবস্থায় এটাকে তুলে ঠান্ডা করে নেব। আমার পানিটা একদম টেনে গিয়েছে, কোনো পানি নেই এর ভিতরে। তো এটা ঠান্ডা হতে হতে একেবারে আরো গলে যাবে, কারণ ওই গরমটাতে আরো সেদ্ধ হয়ে যায়। তো এখন একদম পানিটা শুকিয়ে গিয়েছে। আমি অর্ধেক অর্ধেক করে এটা ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি একটু সামান্য পানি দিয়ে প্রথমে একবার ব্লেন্ড করে নিচ্ছি। তো একবার ব্লেন্ড করা হয়ে গেলে আবার আরেকবার করে নেব। তো এই তো অল্প একটু সময় ব্লেন্ড করলেই হয়। এই দেখেন একদম স্মুথ হয়ে গিয়েছে। মানে এটা হচ্ছে একটু সামান্য পানি দিতে হবে, তা না হলে একদম শক্ত হয়ে গিয়েছে, তো তাই একদম পেস্ট হবে না। তো আমি এর পরের বাকিটুকু পেস্ট করে নিয়েছি। এবার আমি হালুয়া বানানোর জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ঘি। এবার ব্লেন্ড করে রাখা ডালটা এই প্যানে একটু নেড়ে ঘিটা প্রথমে মিশিয়ে নিচ্ছি। তো ঘিটা ভালো করে মেশানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব হচ্ছে, এখানে আধা কেজি ডাল নিয়েছিলাম, তো আমি 1 পোয়া পরিমাণ চিনি দেব। আমি যতটুকু ডাল নিয়েছি তার অর্ধেকটা চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা মিশিয়ে নেব। এই চিনিটা মিশালে এই ডালটা একটু নরম হয়ে আসবে চিনিটা গলে গেলে। এই যে যখন চিনিটা গলে যাবে এর ভিতরে আমি দিয়ে দিব 200 গ্রাম গুঁড়ো দুধ। আপনারা চাইলে হচ্ছে এই ডালটা লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে দুধটা দিয়েই সেদ্ধ করে নিতে হবে। আর এটা গুঁড়ো দুধ দিয়ে করলেই বেশি ভালো লাগে। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমার কাছে লবণ দিলে টেস্ট লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আমি একটু কালার হওয়ার জন্য সামান্য একটু জর্দার রং গলিয়ে সেটা অ্যাড করে নিয়েছি। তো আমি এটা একদম নাড়তে নাড়তে শুকনো শুকনো করে ফেলবো, পানিটা টোটালি শুকিয়ে ফেলবো। যখন দেখবো যে প্যান থেকে ডালটা আলাদা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি এটা তুলে নেব। একটু অনবরত নাড়তে হবে, যদি না নাড়ে তাহলে হচ্ছে তলায় লেগে যাবে। এই যে দেখেন একদম আঠা আঠা হয়ে প্যানটা থেকে উঠে যাচ্ছে। এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই যে একটা ট্রেতে, বড় একটা ট্রেতে হচ্ছে আমি দিয়ে দিলাম ঘি ব্রাশ করে নিয়েছি। তো এখন এইটা আমি বসিয়ে দিয়েছি ওই ট্রের উপরে।
আর সাইডটা এই যে স্প্যাচুলারের সাহায্যে সমান করে দিচ্ছি। এটা একটু গরম গরম অবস্থায় করেছি, তো হাতে লাগতেছিল, ওই জন্য হাত দিয়ে না করে স্প্যাচুলারটা দিয়ে করেছি। তো এরম খাওয়ার জন্য লাফালাফি করতেছে, এই জন্য আমি এখনই কেটে ফেলতেছি। তো আপনারা আরেকটু লেট করে একটু ঠান্ডা হয়ে গেলে তখন কাটবেন, দেখবেন যে একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে। এখন মোটামুটি হয়েছে, উঠে যাবে, কোনো সমস্যা নাই, কারণ ট্রেতে ঘি ব্রাশ করা আছে। তো এই তো আমি এভাবে চারকোনা করে কেটে নিচ্ছি। এই যে এভাবেই আমি তুলে নেব একটা একটা করে। এটা খেতে খুবই অসাধারণ হয়েছে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, খুবই সোজা। আগে যখন দেখতাম বাসায় মা বানাতেন, তখন খুব কষ্ট করতে হতো, কারণ ওই সময় ব্লেন্ডার ছিল না, হাতে সিদ্ধ করে পাটায় বাটতে হতো, দেন হচ্ছে এটা বানানো লাগতো। তো এই তো আমি সবগুলো কেটে নিয়েছি। তো আমি এখন একটা বক্সে সবগুলো তুলে নিয়েছি, আর একটু পেঁয়াজে বেড়ে নিয়েছি। তো কেমন লাগলো?